চেন্নাইয়ে দ্বিতীয় দিন শেষে আপাতত ব্যাকফুটে বাংলাদেশ, তবে দিনের সেরা পারফর্মারদের একজন তাসকিন আহমেদ তাজিম, তাকে সঙ্গে পেলাম। তাসকিন, ব্যাটিং ব্যর্থতার একটা দিন, তবে আপনি বল হাতে আলো ছড়িয়েছেন। আগে নিজের বোলিংটা নিয়ে একটু শুনতে চাই। না আসলে প্রসেসের মধ্যে ছিলাম, এটা আমার কাজ, ভালো বল করা, টিমকে হেল্প করা। সো মানে আমার আসলে গতকালকে ফার্স্ট সেশন আরো ভালো করা উচিত ছিল, তো ওইখানে আমি নিউ বলে ইয়েস্টারডে যেটা মিস্টেক করছি ওইটা থেকে কারেকশন করে আজকে এক্সিকিউশন এবং টেকনিক্যালি নিজে বেটার এক্সিকিউট করার ট্রাই করছি, দেন হয়তো কিছু উইকেট পাইছি, টিমকে হেল্প করতে পারছি, এটাই। আর যতখানি উপর থেকে দেখা গিয়েছে ট্র্যাকটা এখনো ব্যাটিং সহায়ক, তো আমাদের ব্যাটিং ব্যর্থতা হলো, সেটা আপনার কি মনে হচ্ছে? না, উইকেটটা বেশ স্পোর্টিং, বোলিং এ বেশ হেল্প আছে, মুভমেন্ট আছে, আবার ব্যাটসম্যান সেট হইতে পারলে রান করাও পসিবল, যেটা আশ্বিন এবং জাদেজা গতকাল দেখাইছে। আনফরচুনেটলি আমরা ভালো করতে পারি নাই ব্যাটিং ওয়াইজ, যেহেতু নিউ বলটা একটু চ্যালেঞ্জিং। সো নিউ বলে প্রথম দিকে একটু আর্লি কলাপস করার কারণে আনফরচুনেটলি আমরা বড় টোটাল করতে পারি নাই। তো যেহেতু এখনো কালকে সকালে আমরা আবার বোলিং এ নামবো, যদিও একটু পিছিয়ে গেছি, বাট এনিথিং ক্যান পসিবল, সেরাটা দিয়ে আমরা ফাইট করব, দেখি কি হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আর কালকে নিশ্চয়ই বাংলাদেশ কামব্যাক করতে পারবে। অবশ্যই সম্ভব, যদি একটা ভালো আমরা আর্লি অল আউট করতে পারি ওদেরকে, দেন আমাদের ভালো একটা পার্টনারশিপ যদি উপর থেকে হয়, দেন পসিবল, এনিথিং ক্যান পসিবল। আপনার খুবই ব্যস্ততা, আমার লাস্ট প্রশ্ন, আপনি স্বীকৃত ক্রিকেট আজকে 500 উইকেট পেয়েছেন, আগে এটা শুনেছেন কার কাছ থেকে? না, আমি তো মাঠেই ছিলাম আসলে। আচ্ছা, আপনি যখন রোহিতকে আউট করেছিলেন সেটাই আপনার 500তম উইকেট ছিল। তো 2011 সালে শুরু করেছিলেন স্বীকৃত ক্রিকেট, আজকে এই চেন্নাইতে 500 উইকেট হলো। তো মনে হচ্ছে কিনা জার্নিটা এখন পর্যন্ত ঠিকঠাক? আর ঠিক আছে, আসলে মেনি মোর টু কাম, এটা নিয়ে অত বদার্ড না। অ্যাজ এ বলার কাজই উইকেট নেওয়া, জাস্ট ফ্যান্স এবং দেশবাসীর কাছে দোয়া চাইবো যাতে সবাই দোয়া করুন আমি যাতে ফিট থাকি, এরকম যাতে আরো অনেক উইকেট নিতে পারি। ওকে, সামনের জন্য Thank you. অনেক বেশি শুভকামনা। বেশি সময় নিলাম না, পরের দিন কিন্তু বেশি সময় নেব। তাসকিন আহমেদ তাজিম ছিলেন টি স্পোর্টস এর সঙ্গে, খুব বেশি সময় দিতে চাইলেন না, আগে ভাগেই বলে রেখেছিলেন যে একটু ব্যস্ততা রয়েছে, স্বাভাবিক। চেন্নাইয়ের উত্তাপে সারাদিন বল করেছেন, এজন্য তার থেকে খুব বেশি সময় নিলামও না। তবে রেকর্ডের গল্পটা তাকে অন্তত শোনালাম। আর সারাদিনে ভালো বোলিং করেছেন তিনি, কিন্তু ব্যাটিং ব্যর্থ একটা দিনই বাংলাদেশ পার করেছে, সেটা অবশ্যই মানতে হবে। তবে তাসকিন আহমেদ তাজিমের পুরোপুরি বিশ্বাস বাংলাদেশ দল কালকে কামব্যাক করবে, সেটা শুরুতে বোলিং এ, পরে আবার ব্যাটিংও করতে হবে, যেটাই সবচেয়ে কঠিন একটা কাজ, যেহেতু ভারতীয় ব্যাটিং লাইন আপ আমরা জানি যে অনেকটা লম্বা শক্তিশালী, সেটা প্রথম ইনিংসও তারা করে দেখেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বাংলাদেশ দল যদি ভালো বোলিং করতে পারে তবে তারা ম্যাচে ফিরতে পারবে, আর ভালো ব্যাটিংটাও দরকার। ভারতীয় বোলাররা কি পরিমাণ ভালো কিংবা দুর্দান্ত সেটা এই চেন্নাইয়ে বাংলাদেশ দল অলরেডি কিন্তু টের পেয়েছে। বাংলাদেশের বোলিংটাও ঠিকঠাক করতে হবে, যেহেতু প্রথম ইনিংসে ওই অর্থে ভালো ব্যাটিং করতে পারিনি, ভালো বোলিং হয়েছে বটে, কিন্তু এখনো কাজ বাকি রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ দল নিশ্চয়ই চাইবে পুরোপুরি কামব্যাক করতে, সেটা কঠিন হলেও বাংলাদেশ চেষ্টা চালাবে। তাসকিন আহমেদ তাজিমের বিশ্বাস ছিল তিনি যে বাংলাদেশ দল কামব্যাক করতে পারবে। আপনার কি বিশ্বাস, বাংলাদেশ দল কি পারবে কামব্যাক করতে? রিফাত এমিল, স্পোর্টস, চিপক, চেন্নাই, ভারত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.